এগুলো কার জন্য রাখছো? এগুলো মাখাও। ও নুডলস দাও নিশ্চয়। অসময়ে রোজা অনেক কষ্টকর, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্যে এই কষ্ট যেন অনেক আনন্দের। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। নটরডেমে ভর্তি পরীক্ষার আগে আল্লাহর দরবারে মানত করেছিলাম, আল্লাহ আমার ছেলে যদি ওই জায়গায় টিকে তাহলে 2টা রোজা রাখবো নফল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেহেতু আমাদের মনের আশা পূরণ করেছে, তো এইবার আমারও তো উচিত রোজাটা রেখে দেওয়া। যদিও নফল রোজা রয়ে সয়ে রাখা যায়, কোনো ব্যাপার নেই, কিন্তু বাসি জিনিসের স্বাদ তো বাসি হয়, বুঝতেই পারছেন। আল্লাহ যেহেতু মনের আশা পূরণ করেছে, আমিও চাচ্ছি ইনস্ট্যান্ট রোজাটা রাখতে। রোজা রাখার জন্যে সেহরিতে অ্যালার্ম দেওয়া, এটা আমার আসলে খুব একটা অভিজ্ঞতা নেই বা অভ্যাসও নেই, নিজে থেকে আপনা আপনি উঠে যাই। তো আজকেও তেমনই হয়েছে। গত রাতে আমি যখন নিয়ত করেছি যে আল্লাহ আমি রোজা তো রাখবো, তবে আজকে না পরে, যেহেতু নূর আছে, ভালো মন্দ তৈরি করে খাওয়ানো যায়, খাওয়ানো লাগে, তো সে তো চলে যাবে 2 দিন পর। কিন্তু আমি উঠে গিয়েছি 2টায়, আবার উঠেছি 3টায় আপনা আপনি। তখন ভাবলাম আল্লাহ তাআলার হয়তো ইশারা, তাই ভাবলাম রেখেই দিই। আসলে আমরা মানুষকে যখন পাগল বলি, বুঝে শুনে বলা লাগে। অনেকেই দেখি অনেকে পাগল বলে উপাধি দেয়, পাগলতে এমন, পাগলতে এমন, এই পাগলে এমন করেছে, মানে কারো নাম না নিয়ে পাগল বলেন। কিন্তু কার ভিতরে কি আছে আল্লাহই ভালো জানেন। মানুষকে আসলে পাগল বলা ঠিক না। পাগল এমন একটা জিনিস যার কোনো হিদায়ত জ্ঞান থাকে না। আল্লাহ যেন সবাই সব কিছু করে, কিন্তু পাগল যেন না করে। আপনি যখন অনেক খুশি হয়ে যাবেন, নামাজ রোজা, তারপর বেশি বেশি করে কোরআন পড়া, এইসব করলে আল্লাহ তাআলা খুশি হয়, আমি যতটা জানি। তো আমি যদি অনেকটাই খুশি হয়ে যাই, তখন মানে কোনো কিছু আশা করি আল্লাহর দরবারে, বেশিরভাগ রোজাটাই মানত করি। যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, আসলে খাওয়া দাওয়া ছেড়েই দিতে হবে। টমেটোর কেজি নাকি 200 টাকা, ভাবা যায়। একটা সময় 5 টাকা 10 টাকাও ছিল, আমরাই দেখেছি। আর নানি দাদিদের গল্প শুনলে তো আরও অবাক লাগে। এখন অবশ্য ওরা বেঁচে নেই, যখন ছিল তখন গল্প করতো। তো আজকে গরুর ব্রেনটা রান্না করে ফেলবো। এই ব্রেনটা আসলে কুরবানির, মানে গরুর মগজটা কীভাবে রয়ে গিয়েছে ফ্রিজে আমার মনেই ছিল না আসলে। তো আজকে ভাবলাম এটা রান্না করে নিই, বেশি দিন থাকতে অবশ্য টেস্টটা নষ্ট হয়ে যায়, ভালো আসে না খেতে। তবে আলহামদুলিল্লাহ খারাপ না, ভালোই এসেছে। ছেলে আমার নিজের সদাই নিজে করে খায় যখন ওর বাসায় থাকে, তো ভাবলাম আমিও খাই আজকে। তাই ছেলেকে পাঠালাম যে নিজে থেকে নিয়ে আসো যে সবজি। তো নিয়ে এসেছে লতি আর টমেটো, সাথে হুইল পাউডার। যাই হোক, আমারও তো ইচ্ছে করে, আমার ছেলে এখন বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আমিও তার হাতে সদাই খাবো। আসলে সবাই ঘুমিয়েছিল, তাছাড়া এই সময় আমারও যেতে ইচ্ছে করছে না, বড্ড ক্লান্ত লাগছে, তাই ছেলেকে পাঠিয়েছি। এই তো আমার ব্রেন রান্নাটা ডান। আর পাশে তো মাছের মুড়িঘণ্ট, যেটা মাথার, সেটা বসিয়েছিলাম। তো এর মধ্যে যখন বয়েল করা হয়েছে আর এই যে বাগারের মধ্যে ছাড়লাম, তখন এই সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। একজনের একটা জিনিস দেখে অন্যজন শিখবে, এটাই স্বাভাবিক। তবে এখানে আমি বলে রাখি, গরম চুলাটা এভাবে আপনারা কেউ মুছবেন না, এতে শরীরে জ্বালাপোড়া করে, আর দাগ টাগ তো হাতে আশেপাশে পড়বেই অ্যাক্সিডেন্ট হলে। তবে জ্বালাপোড়াটা আপনারা বুঝে নেবেন কি করে। তো মহিলাদের আসলে ঠিক না গরম চুলা মোছা, কিন্তু আমাকে কে বুঝাবে বলেন। রান্নার পাশাপাশি আশেপাশে যা আছে তা সমস্ত কিছু পরিষ্কার করা, এটা অভ্যাস আজকে নতুন না, বহুদিন আগের। তবে এটা ঠিক না, এটা বাজে অভ্যাস বলতে পারেন। রান্না শেষ হবে, 10 মিনিট যাবে, ঠান্ডা হবে, তবেই না চুলাটা মুছলে ভালো। সেটা চুলার জন্য উপকার, আমার জন্য উপকার, মানে রাঁধুনির জন্য উপকার।
না চাইলে তো লাইকটা দিতে বন্ধুরা ভুলে যাবেন, তাই বলছি আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথাও কাজ মন হয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর ভিডিওটি দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের এই সামান্য লাইক আমার জন্য অনেক উপকার হবে, অনেক অজানা আপু ভাইদের কাছে পৌঁছে যাবে। এটা একটা শেয়ারের মতো কাজ করে। যারা জানেন না তাদের জন্য বলছি, আর যারা জানেন তারা তো জানেনই। সবার দোয়ায় আমার বড় ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তেছে, তো মেজো ছেলে তো কলেজে পড়বে ইনশাআল্লাহ। ওর ক্লাস শুরু হয়ে যাবে কিছুদিন পর। তো এবার দেখুন, ছোটো ছেলে কিন্তু পরীক্ষার্থী, মানে এসএসসি দিবে সামনে, মেয়ে ক্লাস 8-এ পড়ে। তো 2 বছর গেলে দেখা যায় এমনি ওরও সময়টা চলে আসবে এসএসসির। তো ওদের পিছনে অনেকটা সময় দিতে হয়। 4 জন বাচ্চা, আমার 6 জন মানুষের ঘর, একটু চাপে থাকি, বুঝতেই পাচ্ছেন। সংসারের সমস্ত কাজ করে এই সময়টা আসলে অনেক টাফ। ইউটিউব জগৎটা এত সোজা না, সবার ভিডিও দেখা, তারপরে না ওরা আমার ভিডিওতে আসবে দেখতে। আর সাধারণ দর্শক মন চাইলে আসবে, আর না মন চাইলে আসবে না। তো যাই হোক, জোরের কিছু নাই, কাউকে আমি বলবো না ডিপলি একদম পুরো ভিডিও আমার দেখবেন, কারণ এটা আসলে মনের ব্যাপার। যার ভালো লাগবে সে দেখবে, আর যার লাগবে না সে দেখবে না। তবে প্রত্যেকটা জিনিসই দেখতে দেখতে হয়তো এক সময় ভালো লাগে। আর শুরুতেই যদি আমি আশা করি যে না, তোমাকে বাধ্য, তুমি আমার পুরো ভিডিও দেখতেই হবে, তাহলে আসলে এটা বোকার রাজ্যে বাস করা। মাঝে মাঝে দেখা যায় কিছু কাছের মানুষও বলে যে আন্টি বা আপু, তোমার ভিডিও তো দেখতে মন চায়, কিন্তু বলো ঘরে কাজ করতে ইচ্ছে করে না, তুমি শুধু দেখাও কাজ, তাহলে ইচ্ছে করবে এগুলো দেখতে। কথা অবশ্য মন্দ বলেনি, সত্য বলেছে। আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, প্রায় আজান দিয়ে দিবে। এবার অল্প অল্প করে ইফতারের আয়োজন করছি, যতটা সম্ভব পারছি। প্রথমে ভেবেছি বেডরুমে বসে ইফতারিটা করে নিব, তারপর ভাবলাম সবার তো আর জায়গা হবে না, যেহেতু আমার বাচ্চারা আছে। লেবু কথা পেলে ভালো লাগছে, লেবু গাছ আমার তো অভিশাপ দেওয়া শুরু করবে। মহিলা কত লেবু পাকা নিতে পারে আসলে। প্রচুর মাছের উৎপাত, এই জন্য ঢেকে রাখছি। আসো আসো সবাই, আসো আসো, বিসমিল্লাহ করি, আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, বসো বসো, চেয়ারটা না মা খাও। দুপুরটা ভিজাইছি দুপুরে, বুঝছো? আমি আগে যদি ভিজাইতাম আর সুন্দর হতো। মা খাও, ভাঙো। বিসমিল্লাহ। মাখো মাখো, পাত। দুই আরেকটা আসছে যদিও। দুইটা পুরোটা নিয়ে নে, তোমরা ওইটা খাও। মাইশো মানে বসা। হ্যাঁ দিছি, শুরুতে দিছি তো নষ্ট হয়ে গেছে। বিসমিল্লাহ। কতবার তো বিসমিল্লাহ বলি, এরকম হিসাব নাই। উপরটা আমি বানিয়েছি, আর এগুলা নুন নিয়ে আসতো বাহির থেকে। ডালো একটু দাও। হ্যাঁ, শক্ত শক্ত দিয়ে এগুলা। এগুলো কার জন্য রাখছো? এগুলো মাখাও। ও নুডলস দাও নিশ্চয়।
মজা এটা উঠা বাসা রেখে দাও কোথায় রাখছে না আমগুলো খাও না আমগুলো নষ্ট কটা বর্ষি না